আসসালামু আলাইকুম। বাংলাদেশ গেছে ভারতে খেলতে, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে। কি সুন্দর, অসাধারণ খেলেছে বাংলাদেশ। একের পর এক আউট, একের পর এক উইকেট। বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে ভারতকে। এইদিকে ভারতটা সবাই আউট বিলিয়ে দিচ্ছে, ওদিকে ড্রেসিং রুমে সবাই অবাক হয়ে গিয়েছে। ভারতের টিম মহা চিন্তায় পড়ে গিয়েছে। এ কেমন বাংলাদেশ আমাদের সাথে খেলছে, আমরা পেরিয়ে উঠতে পারছি না, রান করতেই পারছি না। এইভাবে ভারত অল আউট হয়ে গেল। হাসান মাহমুদের 5 উইকেট পূর্ণ হয়ে গেল, সে সেজদা করলো। তারপর কি হলো, বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো, সাদ্দাম কীভাবে আউটটা হলো। এরপর একের পর এক বাংলাদেশ উইকেট বিলিয়ে দিচ্ছে। কি সহজ একটা ম্যাচ কীভাবে কঠিন করে ফেললো। জিতা ম্যাচটা তারা কঠিন করে ফেললো, এতটাই কঠিন করে ফেললো যে উইকেট তো উইকেটই দিয়ে যাচ্ছে। 40 রানে বিটে 5টা পড়ে গেল। এদিকে সাকিব ও লিটন একটা পার্টনারশিপ করার চেষ্টা করলো, কোনোভাবে হয়তো রানটা 50+ হয়ে গেল পার্টনারশিপ। এরপর লিটন সাকিব কীভাবে কি মনে করে এইরকম বাজে একটা শট খেললো, যে শট খেলার কারণে সবাই আউট হয়ে গেল, এমনকি তাদের পার্টনারশিপটাও ভেঙে গেল। আর এটা কোনো দরকার ছিল না এরকম চাপের মাঝে, যে কারণে তাদের পার্টনারশিপটা ভেঙে গেল। এইভাবে একের পর এক উইকেট পড়তে পড়তে বাংলাদেশ সবাই চাপে পড়ে গেল। এমনকি তাদের সে আউটটা 149-এ অল আউট হয়ে গেল। এরপর ভারত নেমে শুরুতে তাসকিনের উইকেট। এরপর আর তো তাকে থামানো গেল না। তারা এতটাই রান করার প্রতি তারা নিয়ে চলে গেল যে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা এখন বেরিয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা। এই ম্যাচটা বাংলাদেশের হাতে এখন আর নেই। বাংলাদেশি ম্যাচটা হারবে এটাই শিওর থাকেন, এমনকি এটাই বাস্তব। ভারতের মাটিতে বাংলাদেশ যে কখনো জিততে পারে না, সহজ ম্যাচটা কীভাবে কঠিন তার হেরে যায়, এটাই তার বর্ণনা। তো সর্বশেষ কথা একটাই, যে যারা যারা আশা করতেছেন বাংলাদেশ দিয়ে জিতবে, তাদের স্বপ্নটা শেষ। কারণ বাংলাদেশ আর ম্যাচ জিততে পারবে না, শুধু ভারতই জিতবে, শুধু সময়ের অপেক্ষা। দেখেন, হয়তো বাংলাদেশ আজকে তৃতীয় দিনই ম্যাচটা হেরে যেতে পারে অল আউট হয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমনকি আমার চ্যানেল যদি সবাই থাকো, অবশ্যই সবাই সাবস্ক্রাইব, এমনকি চ্যানেলটা শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তী আমার ভিডিওটা আপনারা পেয়ে যান সবার আগে। আসসালামু আলাইকুম।